কাজী রওনকুল ইসলাম, ডাকনাম শ্রাবণ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি। এবার যশোর ৬ আসনে বড় চমক তিনি, কারণ সারা দেশে বিএনপি মনোনীত প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সী শ্রাবণ প্রতিনিধিত্ব করছেন তারুণ্যের। শ্রাবণের বাবা একজন মুক্তিযোদ্ধা, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতিও তিনি। পরিবারের বেশিরভাগই একই দলের সমর্থক, সেখানে আলাদা ছিলেন শ্রাবণ। তাই ১৩ বছরের বেশি সময় বাড়ি যাওয়া হয়নি তার। সাথে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে সময়। মনোনয়ন পেয়ে শ্রাবণ জানালেন ত্যাগের মূল্যায়ন পেয়েছেন তিনি। যে আমার যে আত্মত্যাগ, ভালোবাসা, আমার যে পরিশ্রম, আমার দলের প্রতি যে আমার যে কন্ট্রিবিউশন, তার মূল্যায়ন করেই কিন্তু আমাকে প্রতীক দিয়েছেন। আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড আমার এলাকার নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। বিজয়ী হলে কি করবেন শ্রাবণ? উত্তরে জানালেন নানা পরিকল্পনার কথা। আমার এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলবদ্ধতার সমস্যা। আমার এলাকায় মাদকের কিছু সমস্যা আছে, বিভিন্ন চাঁদাবাজি, টেন্ডারবাজি কিছু সমস্যা আছে, সেগুলো আমি সমূলে উৎপাদন করব এবং আমার কেশবপুরের যে জলবদ্ধতার সমস্যা, সেটা আমি স্থায়ীভাবে সমাধান করার জন্য আমি আশ্বাস দিয়েছি এবং আমি এই প্রতিশ্রুতি রাখবো ইনশাআল্লাহ। ভিন্ন দলের রাজনীতি, তাই বাবা ছেলের মধ্যে ছিল মান অভিমান, কিছুটা দূরত্ব। যদিও ছেলের অর্জনে খুশি রফিকুল ইসলাম। তার মায়ের সঙ্গে ছাড়া আমাদের কোনো ফ্যামিলির সঙ্গে তার কোনো যোগাযোগ নাই। বিশ্বাস করি যে আমার সন্তান হিসাবে ঘুষখোর, চাঁদাবাজ, সন্ত্রাসীদেরকে কোনোদিন প্রশ্রয় দেবে না। একদিকে তরুণ নেতা, তার উপর বিএনপির প্রার্থী, তাই শ্রাবণকে ঘিরে স্থানীয়দের প্রত্যাশাও অনেক। কেশবপুর উপজেলা তার যেহেতু বাড়ি, কেশবপুর উপজেলার মানুষ সাদরে তাকে গ্রহণ করেছে। কেশবপুরবাসী তাকে অসংখ্য বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করে ইনশাল্লাহ এই আসনটি জিয়া পরিবারকে উপহার দেবে। তরুণ প্রার্থী হিসাবে বেছে নিয়ে কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে মনোনয়ন দেওয়ায় কেশবপুরবাসী অত্যন্ত খুশি এবং আনন্দিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হন কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। এরপর নানা চড়াই উতরাই পেরিয়ে ২০২২ সালে ছাত্রদলের সভাপতি হন তিনি।